আমরা কিন্তু অলরেডি ক্যাম্পেইন প্ল্যানিংয়ের বেসিক্স সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে গিয়েছি, কিভাবে ক্লায়েন্ট থেকে ব্রিফ আসে, সেই ব্রিফ থেকে হাউ ডু বি কাম আপ উইথ দ্য স্ট্র্যাটেজিক ট্রাইপডের 3টা লেগ কীভাবে আমরা ওখান থেকে আইডিয়ায় চলে আসি, পুরো জার্নিটা আমরা অলরেডি কভার করেছি। সো এখন আমরা যেটা করব, আমরা একটা পার্টিকুলার কেস স্টাডি দেখব, অ্যান্ড কেস স্টাডিটা দেখার পরে দিস ইজ আ ক্যাম্পেইন দ্যাট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড, সো উই উইল টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড সি কীভাবে আমাদের এই প্রসেসটা ফিটস ইনটু প্ল্যানিং আ ক্যাম্পেইন লাইক দিস। সো এই পার্টিকুলার ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কীভাবে প্ল্যান করেছিলাম, হোয়াট ওয়াজ দ্য ব্রিফ, পুরো জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো এখন আর কথা না বাড়ায় আমরা আগে ক্যাম্পেইনটা দেখে ফেলি, কেস স্টাডিটা দেখে ফেলি। ফাজলুল হান্ট এমন একটা প্রোগ্রাম যেখান থেকে অনেক ফাজলা উঠে আসে, এবং আমার বিশ্বাস যে এবারও আমরা তেমন কোনো ফাজলা খুঁজে পাবো যে আমাদেরকে ন্যাশনাল টিমের সার্ভিস দিতে পারবো অনেক দিনের জন্য। সো আমাদের কেস স্টাডিটা দেখলাম, রবি ফাস্ট বোলারের হান্টের কথা আমরা বেশিরভাগ মানুষই শুনেছি। সো উই আর ফ্যামিলিয়ার উইথ দ্য ক্যাম্পেইন, কী হয়েছিল সেটাও মোটামুটি আমাদের জানা আছে। হোয়াট উই নিড টু সি ইজ যে কীভাবে আমরা এই প্ল্যানিং প্রসেসটা কীভাবে গিয়েছিল ফর দিস পার্টিকুলার ক্যাম্পেইন। সো আমরা প্রসেসটা আগেই জানি যে প্রথমে আমাদের কাছ থেকে একটা ব্রিফ আসছে ক্লায়েন্টের থেকে, সেটা আমরা ডিসকাস করে উই ক্রিয়েট দ্য স্ট্র্যাটেজিক ট্রাইপড, সেখান থেকে উই ব্রেইনস্টর্ম আইডিয়াস অ্যান্ড কাম আপ উইথ দি অ্যাকচুয়াল আইডিয়া। সো ব্রিফটা যেটা আসছিল সেটা হচ্ছে রবি তখনই মাত্র সাইন্ড আপ অ্যাজ দ্য মেইন স্পন্সর অফ বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিম। তো এই যে জাতীয় দলের স্পন্সর হয়েছি, সো এটা তখনও গ্র্যান্ডভাবে আমরা লঞ্চ করি নাই বা অ্যানাউন্স করি নাই। আমাদের টুকটাক হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টে অ্যানাউন্সমেন্ট গেছে অ্যান্ড নিউজ পেপারে আর্টিকেলস গেছে, সো পিপল নো অ্যাবাউট ইট, বাট আমরা তখনও কোনো বড় স্টেটমেন্ট করি নাই অ্যাজ আ ব্র্যান্ড। অ্যান্ড আমাদের তখন বিজনেস একটা কমিউনিকেশন একটা অবজেক্টিভ ছিল যে বাংলাদেশ সারা দেশ জুড়ে যে আমাদের একটা খুবই স্ট্রং নেটওয়ার্ক আছে, সেটার উইথটা এস্টাবলিশ করা মানুষের মনে, যে বাংলাদেশে যেখানেই আমি ট্রাভেল করি ওখানেই কিন্তু আমি রবির টাওয়ার পাবো, রবির নেটওয়ার্ক পাবো, অ্যান্ড ওখানটায় আমি রবির ইন্টারনেট ইউজ করতে পারবো। সো দিস ওয়াজ ওয়ান থিং যেটা ওরা এস্টাবলিশ করতে চাচ্ছিল একটা বিগ টিকেট ক্যাম্পেইন দিয়ে।
অ্যান্ড আমাদের একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছিল। রিকোয়ারমেন্টটা ছিল আমরা যে ক্যাম্পেইনই প্ল্যান করি ইট মাস্ট হ্যাভ সামথিং টু ডু উইথ ক্রিকেট। কেন? কারণ এই যে আমরা ক্রিকেট স্পন্সর হিসেবে সাইন করেছি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের সাথে, আমরা এই অ্যাসোসিয়েশনটা মানুষের মনে খুবই পাকাপোক্ত করতে হবে, রাইট? আর আনসারপ্রাইজিংলি তখন আমাদের টার্গেট গ্রুপ ইজ আ ভেরি ইয়াং টার্গেট গ্রুপ, 18 to 25 মেলস, আরবান সাবারবান, এরকম একটা আমরা টার্গেট গ্রুপ মাথায় রেখে উই প্ল্যান দিস ক্যাম্পেইন। সো আমরা চলে যাই হচ্ছে কি এই ব্রিফ থেকে আমরা কিভাবে নেক্সট স্টেপে গিয়েছি, উইচ ইজ দ্য স্ট্র্যাটেজিক ট্রাইপড। সো স্ট্র্যাটেজিক ট্রাইপডের আমাদের ফার্স্ট লেগটা ছিল হচ্ছে গিয়ে ব্র্যান্ড অ্যাঙ্গেলটা। সো এখানটায় আমরা ব্র্যান্ডের এই কমিউনিকেশন প্রবলেমটা কি মাথায় রেখেছি যে রবি নিডেড টু এস্টাবলিশ দ্য উইথ অ্যান্ড স্ট্রেংথ অফ ইটস নেটওয়ার্ক থ্রু আউট বাংলাদেশ। সো এটা ইজ দ্য চ্যালেঞ্জ উই হ্যাভ এট হ্যান্ড। এরপর সেকেন্ড লেগটা ইজ দ্য কনটেক্সট। সো কনটেক্সটটা কী ছিল? কনটেক্সট হচ্ছে আমরা মাত্র সাইন করেছি অ্যাজ দ্য ন্যাশনাল ক্রিকেট টিম স্পন্সর। সো আমরা এখন উই নিড টু এস্টাবলিশ দ্যাট অ্যাসোসিয়েশন উইথ ক্রিকেট। অ্যান্ড আমরা যদি কনজিউমারের কথা চিন্তা করি তখন বেসিক্যালি মুস্তাফিজুর রহমান মাত্র বোলিং করা শুরু করেছে ফর দ্য ন্যাশনাল ক্রিকেট টিম। সো হচ্ছে প্রথমে মনে হয় একটা T20-তে বল করেছিল, সেখানেও ভালো বল করেছিল, তারপর ওয়ানডেতে বল করেছিল অ্যান্ড হি ওয়াজ অসম ওখানটায়। সো হি ওয়াজ গিভিং হিজ অফ কাটার্স অ্যান্ড কোনো ব্যাটসম্যান খেলতে পারছিল না। সো পুরা কান্ট্রি ওয়াজ সুপার এক্সাইটেড উইথ দ্য ফাইন্ড অফ মুস্তাফিজ অ্যান্ড সবাই না তখন ওই সময়টায় উই হ্যাড দিস রিনিউড এনথুজিয়াজম ফর ফাস্ট বোলিং ইন পার্টিকুলার। সো আমরা প্ল্যান করেছিলাম যে হাউ ক্যান উই ট্যাপ ইন টু এই পার্টিকুলার মোমেন্টামটা যে আমরা সবাই এখন ফাস্ট বোলিং নিয়ে কথা বলতেছি, ফাস্ট বোলিংয়ের ব্যাপারে সুপার এনথুজিয়াস্টিক। সো আমরা যখন এই তিনটা একসাথে করলাম যে আমাদের এখন হচ্ছে দেখাতে হবে যে রবি নেটওয়ার্কটা থ্রু আউট বাংলাদেশ প্রত্যেক আনাচে কানাচেতে হচ্ছে আমাদের পাওয়ারফুল নেটওয়ার্ক আছে, আমাদের এস্টাবলিশ করতে হবে আমাদের অ্যাসোসিয়েশন উইথ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম অ্যান্ড হচ্ছে আমাদের কনজিউমার হ্যাজ দিস এনথুজিয়াজম ফর ফাস্ট বোলিং রাইট অ্যাট দিস পার্টিকুলার মোমেন্ট। সো এইখান থেকে দি আইডিয়া ওয়াজ বর্ন যে আমরা ফাস্ট বোলার হান্ট নামের একটা ক্যাম্পেইন করব অ্যান্ড উই উইল গো টু অল দ্য ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ, পুরা যাতে করে যেখানেই একটা ভালো ফাস্ট বোলার লুকিয়ে থাকার সম্ভাবনা আছে উই ক্যান গো অ্যান্ড ফাইন্ড দ্যাট হিডেন জেম। সো আমরা যদি ক্যাম্পেইনের প্ল্যানটার ডিফারেন্ট পার্টসের কথা চিন্তা করি, মোটা দাগে বললে there was a pre-launch campaign যেখানটায় আমরা কি করেছি we went to all these different cities in Bangladesh, all these different যত জেলা আছে সব জায়গায় গিয়ে আমরা রেজিস্ট্রেশন ড্রাইভ করেছিলাম। সো আমাদের একটা ওয়েবসাইট ছিল, we asked people to ওদের ফোন থেকে হচ্ছে কি ওই পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে তারা রেজিস্টার করতে পারতো যে হ্যাঁ আমি একটা ফাস্ট বোলিং হান্টে অডিশন দিতে চাই। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট ফেজ। সো এখানটায় আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রিতে গিয়ে দেখিয়েছি যে এখানটায় কিন্তু অলরেডি ইন্টারনেট আছে, আমাদের নেটওয়ার্ক স্ট্রং, সো ইউ ক্যান ইউজ the internet to register yourself at the website। আর লঞ্চ ফেজে গিয়ে আমরা কি করেছি যে আমাদের অ্যাকচুয়াল অডিশনও কিন্তু হচ্ছে গিয়ে পুরো দেশ জুড়ে 16টা স্টেডিয়ামে টুক প্লেস। সো এই যে 16টা স্টেডিয়ামে গিয়ে যখন পার্টিকুলার অ্যাকচুয়াল অডিশন হচ্ছিল তখন উই ওয়্যার আপলোডিং লাইভ কন্টেন্টস অ্যান্ড রিয়েল টাইম কন্টেন্টস ফ্রম দ্য গ্রাউন্ড ইটসেলফ, যে এখন এখানটায় অডিশন চলছে, মানুষজন আসছে, বোলিং করছে। সো এইটাও হেল্প আস বেসিক্যালি উইল হেল্প আস এস্টাবলিশ আমাদের নেটওয়ার্ক স্ট্রেংথ, যে আমরা এই যে 16টা স্টেডিয়াম দেশের বিভিন্ন জায়গায় আছে যেখানেই আমরা যাচ্ছি সেখান থেকে আমরা কিন্তু লাইভ ভিডিও ফিড যাচ্ছে, সেখান থেকে আমরা রিয়েল টাইম কন্টেন্ট ভিডিও করে তখনই আপলোড করে ফেলতেছি। অ্যান্ড ইটস অনলি পসিবল বিকজ আমাদের আমাদের স্ট্রং নেটওয়ার্কটা ওখানটায় আছে। আর অ্যাম্প্লিফিকেশন স্টেজে গিয়ে বেসিক্যালি উই ওয়ান্টেড টু ক্রিয়েট স্টোরিজ অ্যারাউন্ড দ্য ফাস্ট বোলার্স এই ক্যাম্পেইনে আমরা যাদেরকে পাবো অ্যান্ড যারা হোপফুলি ফিউচারে গিয়ে কোনো একটা সময় বাংলাদেশ ন্যাশনাল টিমে গিয়ে সার্ভ করবে, অ্যান্ড ওদেরকে নিয়ে এই ডকুমেন্টারিগুলো দিয়ে বেসিক্যালি উই উইল সিমেন্ট আওয়ার অ্যাসোসিয়েশন অ্যাজ দ্য কাস্টোডিয়ান ফর ক্রিকেট in Bangladesh. So this was basically the process of planning we went through for this particular campaign.